ডাকে, যিনি 50টিরও বেশি দেশের জাতীয় পতাকা নিয়ে অধ্যয়ন করেন। গান্ধীজি বলতেন, ভারতে যেমন হিন্দু এবং মুসলিম বসবাস করে, তেমনই ভারতে অনেক আদিবাসীরাও থাকেন। তাই তাদের সম্মান জানাতে এই পতাকায় একটি রং যোগ করা উচিত। পিঙ্গাল ভেঙ্কাইয়া 1924 সালে একটি নতুন পতাকা ডিজাইন করেন, যা দেখতে এই রকম ছিল। এটির নিচে ছিল লাল রং, যা হিন্দু ধর্মকে চিহ্নিত করে, মাঝে আছে সবুজ রং, যা মুসলিম ধর্মকে চিহ্নিত করে, আর উপরে আছে সাদা রং, যা আদিবাসীদের চিহ্নিত করে। আর মাঝে যে চরকাটি আছে তা হলো প্রগতির প্রতীক। ভারতের অষ্টম পতাকা। 1931 সালে জাতীয় কংগ্রেস স্বাধীন ভারতের পতাকা হিসাবে একটি নতুন পতাকা ডিজাইন করেন। সে সময় কংগ্রেসের নেতারা জানায়, পতাকায় বিভিন্ন রকম ধর্মের রং দেওয়া হলে তা ভারতের ঐক্যকে নষ্ট করবে। এই কারণে পতাকার উপরে দেওয়া হয় গেরুয়া রং, মাঝে ছিল সাদা রং, নিচে ছিল সবুজ রং, আর সাদার উপরে এখানে একটি চরকা ছিল। এই চরকা ছিল কর্মের প্রতীক, অর্থাৎ দেশের সব ধর্মের মানুষ একজোট হয়ে কাজ করবে এবং দেশকে এগিয়ে